কথায় আছে না, তাপের উপর তাপ না হলে সেটা আবার কেমন তাপ, গরমের উপর গরম। কাঁঠাল খেলে তো এমনিতেই গরম, আবার কাঁঠাল খেলে দেখা যায় আরও দ্বিগুণ গরম বেড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এই মস্ত বড় একটা কাঁঠাল নিয়ে চলে এসেছিল আতিক সোনা, শুধু কাঁঠাল খাবে। রাত 11টার দিকে গিয়ে কাঁঠাল কিনে নিয়ে এসেছে বাজার থেকে। এই মস্ত বড় একটা কাঁঠাল, ছোট কাঁঠাল ছিল না। তারপরও রাত 11টার সময় ওকে কাঁঠাল ভেঙে দিয়ে খেয়ে তারপর সে ঘুমায় গেছিল। তারপর দিন থেকে যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আজকে ভাত ভাজি করে সকালের নাস্তাটা সেরে নিব, কারণ ভাত অনেকটি রয়ে গেছে, রাতের ভাত। এইগুলো ভাত কি করব এখন, এই জন্য হচ্ছে মরিচ পেঁয়াজ আর হচ্ছে এখানে রসুন দিয়েছিলাম একটা কেটে, দেওয়ার পর লবণ হলুদ দিয়ে এগুলা হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিব। আসলে এরকম করে কে খান একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এভাবে সকালের নাস্তা অনেকে দেখা যায় যে মুড়ি দিয়ে খায়, আমি অবশ্য ডিম দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালের নাস্তাটা এভাবে। রাজশাহীর লোকজন দেখেছিলাম যে এই নাস্তাটা সকালে ওরা হচ্ছে এইভাবে ভাতটা ভাজি করে তারপর হচ্ছে মুড়ি দিয়ে ওরা খেয়ে নেয়, মানে কোনো তরকারি ছাড়াই মুড়ি দিয়ে খেয়ে নেয়। আমি অবশ্য মুড়ি দিয়ে খেতে পারি না, সঙ্গে ডিম ভর্তা যে কোনো একটা থাকলে আসলে ভালো হয়। তারপর হচ্ছে সকালের নাস্তা শেষ করে এই যে দুপুরবেলা চলে এসেছি রান্না করতে। আজকে একটা সবজি রান্না করব, এটা একদম একটা মজাদার সবজি। কাঁঠালের বিচি আর হচ্ছে লাউয়ের 3 ভাগের 1 ভাগ ছিল, মানে 2 ভাগ খেয়ে ফেলেছি আগের দিন, তার মধ্যে অল্প একটু ছিল। এটা এখন কি দিয়ে রান্না করব চিন্তা করলাম, এভাবে সবজিটা রান্না করলে খেতে আসলে অনেক মজাই হবে। এই কারণে হচ্ছে কাঁঠালের বিচি, বুটের ডাল আর হচ্ছে লাউ। আমি প্রথমে এখানে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে বেরেস্তা করে নিয়েছিলাম। নেয়ার পর হচ্ছে এখানে প্রথমে বুটের ডাল আর হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম যে বুটের ডাল আর কাঁঠালের বিচি একটু শক্ত, আসলে সিদ্ধ হতে সময় লাগবে। আর লাউ তো বেশি সিটি দিলে দেখা যায় একটু টক টক ভাব চলে আসে, কেমন জানি একটা গন্ধও চলে আসে। এই কারণে কয়েকটা সিটি দিয়ে নিলাম প্রেশার কুকারে। নেওয়ার পর দেখি এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এগুলা। হচ্ছে তারপরে এখানে ডালটা আর হচ্ছে এটা কষায় নিয়ে তারপর ওখানে দিয়ে দিয়েছিলাম আমি লাউগুলো দিয়ে পাশের চুলায় দিয়ে, তারপর আরেক চুলায় হচ্ছে যে ডিম ভুনা করে নিচ্ছিলাম। আজকে দুপুরবেলা মাছও রান্না করব, কিন্তু মেয়ে তো মাছ খাবে না, ওর জন্য হচ্ছে ডিম ভুনা করতেছিলাম। ডিম ভুনা করা শেষে এই যে আমার একদম সবজিটা রেডি হয়েছে। এই যে রান্না শেষ, তারপর হচ্ছে একটু জিরা ফাঁকি আর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামাই নিচ্ছিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই সবজিটা। আমাদের ওইদিকে বেশিরভাগই হচ্ছে বুটের ডাল লাউ দিয়ে রান্না করে খায়, আপনারা কি খান কিনা সঠিক আমি বলতে পারবো না, জানি না। তারপর হচ্ছে রান্নাটা শেষ হয়ে গেছে ওটা, তারপর একটু মাছও ভুনা করে নিচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো।